কেন্দ্রীয় সম্পূর্ণ অর্থ বাজেট যেদিন পেশ হয়েছে সেদিন ত্রিপুরাতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একটি জাদুকরী ঘটনা ঘটিয়েছে ডবল ইঞ্জিন শাসিত বিজেপি সরকার। অর্থাৎ ত্রিপুরায় যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে সেখানে বিরোধীদের কি করুণ অবস্থা বা বিরোধীদের কি করুণ অবস্থার মধ্যে ফেলেছে সরকারি টাকায় বা সরকার পরিচালিত সেই রাজ্যের প্রশাসনকে কাজে লাগিয়ে কি করুণ পরিস্থিতি তৈরি করেছে। চলুন আমরা একদিকে অর্থ বাজেট নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে, সঙ্গে বাংলাকে বঞ্চনা, বাংলার জন্য কোনো প্যাকেজ না থাকা, এরকম একটি ঘটনার দিনে আসন্ন ত্রিস্তর নির্বাচনে ত্রিপুরাতে কি ঘটনা ঘটেছে সেটা হয়তো অনেকেই ভুলে যাচ্ছেন বা খবর রাখতে পারছেন না বাজেটের চাপে। চলুন আমরা একটু দেখিয়ে দেই আপনাদের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজকে নমিনেশনের ডেট ছিল, সেই ভেরিফিকেশন ডেটের পরে 5টার সময় ত্রিপুরা ইলেকশন কমিশন কি ঘোষণা করেছে আপনারা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন ডবল ইঞ্জিন শাসিত রাজ্যের কি অবস্থা। বুথ স্তর অর্থাৎ সদস্য নির্বাচনে ত্রিপুরাতে 6370টি পঞ্চায়েত সদস্য নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে 71% বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জিতে গেছে। অর্থাৎ 6370টি আসনের মধ্যে 1819টি কেন্দ্রে নির্বাচন হবে। অতএব 71% বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থীরা জিতে গেছে। চলুন আমরা একটু দেখে নেই পঞ্চায়েত সমিতির কি অবস্থা, কি চমৎকার বা চ্যাম্পিয়ন ভোট হতে চলেছে ত্রিপুরায়, সেটা আপনাদের একটু দেখিয়ে দেই। 423টি পঞ্চায়েত সমিতি আছে ত্রিপুরাতে, সেখানে 96টি পঞ্চায়েত সমিতি কেন্দ্রে ভোট হতে চলেছে। অর্থাৎ এখানেও 55% বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জিতে গেছে। চলুন আমরা জেলা পরিষদের নির্বাচনটি দেখাই। 116টি জেলা পরিষদ নির্বাচনের মধ্যে 96টি কেন্দ্রে ভোট হবে। অর্থাৎ 17% কেন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জিতে গেছে। এটাই অরিজিনাল বিজেপি শাসিত রাজ্যগুলোর অবস্থা। এখন আমাদের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা, যিনি কিনা মূর্খের স্কুল থেকে ঘুরে এসে, অর্থাৎ তিনি গোয়ালঘর থেকে ঘুরে আসার পরে 2019 সালে তিনি গোয়ালঘরে ঢুকেছিলেন এবং সেই গোয়ালঘর থেকে বেরোনোর পরে তিনি তার পতনের যে শুরুটা সেটা 2024 সালে বাংলা এবং বাঙালি পক্ষ তারা তাদের রায়দান দেওয়ার পরে তার পতন শুরু হয়েছে। তিনি যদি এ বিষয়ে কিছু বলেন তাহলে অবশ্যই বাংলা এবং বাঙালি সেখান থেকে তার আগামীর চিন্তাভাবনা উপলব্ধি করতে পারবে। ত্রিপুরাতে বহু সংখ্যক বাঙালি থাকে, সেই রকম একটি রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কেমন হতে চলেছে আপনারা দেখলেন এবং তথ্যগুলো ইনসিটে দেওয়া হলো, সেগুলো আপনারা দেখলেন। এখন যদি আপনি ডবল ইঞ্জিন সরকারের বিরোধী হন, বিরোধী শিবিরের আপনি যে পক্ষই হন না কেন, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।